হচ্ছে আদি? আচ্ছা এতক্ষণ চোখ বন্ধ করে থাকা যায়? কি সারপ্রাইজ দিচ্ছ বলো তো? আমার কিন্তু আর ভালো লাগছে না। আচ্ছা শুভ, মাঝে মাঝে তুমি আজব কথা বলো। সারপ্রাইজটা যদি আগে থেকে বলে দেওয়া হয় তাহলে কি সেটা সারপ্রাইজ থাকে? বোকার মতো প্রশ্ন করো না। হ্যাঁ করো দেখি। আরে হ্যাঁ কেন কর? মা কদবেল মাখা? আগে হ্যাঁ করো তারপরে সব কথা। আদি কি দারুণ হয়েছে। এটা তুমি মেখেছো? তোমার এই মুখের হাসিটা দেখবো বলেই তো সব করা। জানো আমি বাজারে গিয়ে নিজের কদবেল আনলাম, তারপরে ঠাম্মিকে বললাম ভালো করে মেখে দিতে। কেমন হয়েছে বলো তো? দারুণ হয়েছে। আচ্ছা শুভ, আমি ভাবছিলাম অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বেবিটা এলে তাহলে কোথাও একটা ট্রিপ প্ল্যান করি আমরা, ভালো হবে? হ্যাঁ আদি, দারুণ মজা হবে, ভীষণ মজা হবে আদি। আস্তে 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 আস্তে, এই স্টেজে এত এক্সাইটমেন্ট দরকার নেই। হ্যাঁ শান্ত শান্ত। ঠিক আছে আদি, তুমি তো সব সময় আমার সঙ্গে আছো, আমার কিচ্ছু হবে না। তোর বাবা মনে হয় তোর মাকে যা কথা দিয়েছিল সব ভুলে গেছে। কিন্তু তুই চিন্তা করিস না, তোর মা তোকে যা কথা দিয়েছে তার কিচ্ছু ভুলবে না। তুই আর কেশব ছাড়া যে আমার আর কেউ নেই রে। এবার থেকে আমি শুধু তোদের কথাই ভাববো। একটু কষ্ট হবে তোর, সহ্য করে নে, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। কাল থেকে আমরা একটা নতুন জীবন শুরু করব, নতুন ভাবে বাঁচব। তার আগে চল আমরা খেয়ে নিই। বাহ, এই শাড়িটাতে তোমাকে বেশ মানিয়েছে। জানো শুভ, তোমাকে যত দেখি তত ভাবি আমার মেয়েটা যদি একটু তোমার মতো হতো তাহলে হয়তো আজ। মাসিমা, পৃথিবীতে তো সব মানুষই আলাদা, এক একজন মানুষ এক এক রকম। তাই জন্যই তো কারোর সঙ্গে বন্ধুত্ব হয়, কারোর সঙ্গে শত্রুতা হয়। তবে আপনি কাল রাত থেকে আমার জন্য যা যা করলেন তার জন্য অনেক ধন্যবাদ। না না শুভ, প্লিজ তুমি আমাকে ধন্যবাদ জানিও না। আমি তো ধন্যবাদ পাওয়ার জন্য কিছু করিনি। তবে হ্যাঁ, তোমাকে বলবো আর একবার চিন্তা করো। তুমি চাইলে কিন্তু এখানে থেকে যেতে পারো। দেখো এত বড় শহর, এই অবস্থায় কি করবে, কোথায় যাবে? সত্যি শুভ, তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। মাসিমা, আপনার দুই ছেলে মেয়ে কি করেছে তার জন্য আপনি এইভাবে অপরাধ বোধে ভুগবেন না। বুঝতে পারছি যে আপনি নিজের ওপর কিছুটা হলেও ওদের অপরাধের দায় নিতে চাইছেন, তাই ভাবছেন আমাকে যেভাবে হোক যদি একটুও সাহায্য করা যায়। আমাকে নিয়ে ভাববেন না মাসিমা, আমি সবটা ম্যানেজ করে নেব, ঠিক সবটা সামলে নেব। আর মাসিমা, আমি অনেক ভেবে চিনতে তারপর এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আর এখান থেকে পেছন ফিরে তাকাবো না। মা, দরজা খোলো। মা, মোহনা, হ্যাঁ এখন কেন এখানে আসলো আমি জানি না। এবার কি করি বলে তো শুভ? তোমাকে যদি এখানে দেখে ও আবার কোনো কাণ্ড ঘটায়। না না না, আমি বুঝতে পারছি না। ঠিক আছে মাসিমা, আমিও চাই না ও
ওর সঙ্গে আমার দেখা হোক। শুধু ও কেন, ওই বাড়ির কারোর সঙ্গেই আমি দেখা করতে চাই না। আমি ভেতরের ঘরে যাচ্ছি, আপনি বরং ও চলে গেলে আমাকে ডেকে দেবেন, আমি বেরিয়ে চলে যাব। ঠিক আছে। মা, কি হলো? দরজাটা খোলো। কি যে করো না সারাদিন ঘরের মধ্যে, খোলো দরজাটা। কি গো, কতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, তুমি তো কোনো সাড়াই দিচ্ছ না। কি করছিলে এতক্ষণ? সরো। দাঁড়া। কি? তোর বা তোর দাদার এই বাড়িতে কোনো জায়গা নেই। কেন এসেছিস? হ্যাঁ, আবার কি দরকার পড়লো? বাড়িটা দাদার, তাই আমি যখন খুশি আসতে। সরো। তাছাড়া আমার কিছু জিনিসও এখান থেকে নেওয়ার আছে, নিয়ে তারপর আমি যাব। আর জানো না তো বাড়িতে কি হয়েছে? ও বাড়িতে পুলিশ এসেছে। কাল রাত থেকে শুভলক্ষ্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই পুলিশ এসেছে। আর জানোই তো, যেখানে পুলিশ সেখানে আমি নেই বাবা। অনেক কষ্টে এইসব পুলিশের হাপা থেকে বেরিয়েছি, আমি আর এর মধ্যে থাকবোই না। এই সেরেছে, মোহনা এখানে থাকতে এসেছে। এ তো আরো বিপদ। না না না, আবার মোহনার জন্য শুভ কোনোভাবে ঝামেলায় পড়ুক, সেটা আমি চাই না। তাই আমি ঠিক করেছি এ বেলাটা এখানে কাটিয়ে ও বেলা ওখানে ফিরবো আবার। ও, খুব খিদে পেয়েছে গো মা। কি রান্না করেছো? খেতে দাও না। ও মা, বাড়িতে কেউ এসেছে নাকি? দুটো খাবার প্লেট। কি এমন হয়েছিল বলুন তো, যে একজন অন্তঃসত্ত্বা বাড়ির মহিলাকে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো? না আসলে কি বলুন তো অফিসার, ওই একটু সামান্য মান অভিমানের ব্যাপার, মানে বুঝতেই তো পারেন সব বাড়িতে যেরকম হয় আর কি। আচ্ছা, সামান্য মান অভিমানের ব্যাপার। সামান্য মান অভিমানের জন্য একজন বাড়ির বউকে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। আচ্ছা, আমাদেরকে এতটাই বোকা মনে হয় নাকি? সত্যিটা কি বলবেন, নাকি থানায় তুলে নিয়ে গিয়ে শুনতে হবে? এসব আপনি কি বলছেন অফিসার? শুনুন, আমাদেরকে সব দিকটাই ভেরিফাই করতে হবে। আপনাদের বাড়ির লোক সত্যি মিসেস শুভলক্ষ্মীর ওপর কোনো অত্যাচার করেছিল কিনা সেটা আমাদেরকে জানতে হবে, বা অন্তঃসত্ত্বা অবস্থায় ওর উপর বাড়িতে কোনো নির্যাতন করা হয়েছিল কিনা আমাদেরকে সবটাই খোঁজ নিতে হবে। তো আপনার কি মনে হচ্ছে, মানে বাড়ির বউ কেন চলে গেছে? আমরা টর্চার করেছি বলে? মানে কি মনে হচ্ছে আমাদেরকে দেখে? আমরা না ভদ্রলোক। কত ভদ্রলোক দেখলাম ম্যাডাম এই জীবনে। বাইরে থেকে তো সবাই ভদ্রলোক, আর বাড়ির ভেতর সবাই নিজের বাড়ির বউকে টর্চার করে। দেখুন, সত্যিটা বলে ফেলুন, নাহলে আবার আমাদেরকে আমাদের স্টাইলে তুলে নিয়ে গিয়ে থানায় জিজ্ঞাসাবাদ করতে হবে। অ্যামেজিং। এবার যা মনে হচ্ছে শুভদের জন্য পুলিশ আমাদেরকে জেলে নিয়ে যাবে। যাবেই তো, যাবেই। আরো সবাই মাথায় তোলো শুভ শুভ করে। এবার সবার কোমরে না দড়ি পড়বে বলে রাখলাম। মাই গস। মিস্টার আদিত্য রয়। দেখুন অফিসার, আমাদের কাছে যা প্রমাণ ছিল অলরেডি আপনার সঙ্গে শেয়ার করা হয়ে গেছে। ইন ফিউচারও আমরা কোঅর্ডিনেট করবো আপনাদের সঙ্গে, কিন্তু প্রায়োরিটি হলো আমার ওয়াইফ শুভকে খুঁজে পাওয়া। প্লিজ ডু ইট এট এনি কস্ট। তো ঝেড়ে কাশুন না মশাই, আপনার ওয়াইফের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই তো? শুনুন, এমনিতেই আমার মেয়ের যথেষ্ট অপমান হচ্ছে, কিছুমাত্র না জেনে আমার মেয়ের অপমানটা আর বাড়াবেন না। আপনি যা করতে এসেছেন সেটা করুন, আমার মেয়েটাকে খুঁজে বার করুন, তারপর কি করা যাবে সেটা ভাবা যাবে। দেখেছো কি অবস্থা? জাস্ট দেখো, নিজে চলে গেল, বাড়িতে নাকি পুলিশ এসছে আমাদের। সোসাইটিতে আর নাম ফাম কিছু থাকবে না, সব ধুলোয় মিশে যাচ্ছে। যে সি তোমাদের ওই শুভর জন্য কি অবস্থা আমাদের সবার। ছি ছি। আমাকে মিসেস শুভলক্ষ্মীর একটা ছবি দিন। হ্যাঁ দিচ্ছি।